এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে এই আয়াত নাজিল হওয়ার আগে আহলে বায়াতগণের পূর্ববর্তী জীবন এবং পরবর্তী জীবন উভয় অবস্থায় ওনারা পৌত পবিত্র বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে নাই। সুতরাং আহলে বায়াত সম্পর্কে কথা বলতে সাবধান, কারণ রাসূলে পাকের মহব্বত যেমনিভাবে ঈমানের অংশ, ঠিক তেমনিভাবে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অংশ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া যেমনিভাবে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, ঠিক তেমনিভাবে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। কি হলেন? হুজরা মুবারক থেকে বের হলেন। খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। গাদাতান ওয়া আলাইহি মিউতুন মুরহালুন মিন শা'রিন আসওয়াদা, ওই সময় আল্লাহর হাবিবের নূরানি শরীর মুবারকের মধ্যে রেশমি কালো রঙের একটা চাদর পরিহিত ছিল। কি ছিল? আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে একটা কালো চাদর মোড়ানো ছিল, পেঁচানো ছিল, বা গায়ের মধ্যে জাফানো ছিল। এমন সময় ফাজা আল হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের দরবারে আসলেন, রাসূলে পাকের কাছে আসলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে মহব্বত করলেন। নাতি তো, নাতিকে দেখার সাথে সাথে আদর করলেন, কপালের মধ্যে চুম্বন করলেন, আদর করলেন, সোহাগ করলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি শরীর মুবারকে যে কালো চাদর ছিল, ফাআদখালাহু, ওই চাদরের মধ্যে ইমাম হাসানকে ঢুকালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জা আল হুসাইন, একটু পর দেখা গেল ইমাম হুসাইন আসলেন। আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে মহব্বত করলেন, আদর করলেন। আল্লাহর হাবিবের নূরানি শরীর মুবারকের মধ্যে যে কালো চাদর ছিল, ওই কালো চাদরের মধ্যে ইমাম হুসাইনকেও ঢুকালেন। এরপরে সুম্মা জাআত ফাতিমাতু, আল্লাহর হাবিবের মহব্বতের কন্যা মেয়ে ফাতেমা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ফাআদখালাহা, আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। এরপরে সুম্মা জাআ আলিয়ুন, মওলা আলী শেরে খুদা আসলেন। ফাআদখালাহু, আল্লাহর হাবিব মওলা আলী শেরে খুদাকেও ঢুকালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই চারজনকে ঢুকানোর পরে আল্লাহ রাসূল দোয়া করতে লাগলেন, ওগো বারি ইলাহি, এরা হলো আমি নবীর আহলে বায়াত, এরা হলো আমি নবীর পরিবারের সদস্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাবিব, আপনি যাদেরকে বেলায়েতের চাদরের মধ্যে ঢুকিয়েছেন, যাদেরকে নবুয়তের চাদরে আবদ্ধ করেছেন, বেলায়েতের চাদরে আবদ্ধ করেছেন, আমি আল্লাহ স্বয়ং তাদের পক্ষে ঘোষণা দিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, বন্ধু হাবিব, আপনি নবুয়তের চাদরে যেমনিভাবে আহলে বায়াতকে ঢুকালেন, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তাদেরকে রহমতের চাদরে এমনভাবে আবদ্ধ করব, দুনিয়াবি কোনো গুনাহ, দুনিয়াবি কোনো নাজাসাত, দুনিয়াবি কোনো পাপ তাদেরকে স্পর্শ করতে পারবে না, তাদেরকে ছুঁইতে পারবে না, তাদের সামনে আসতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকের আয়াত, যে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি আহলে বায়াতকে এমনভাবে রহমতের চাদর দিয়ে বেষ্টনী করে রাখবো, রহমতের চাদর দিয়ে এমনভাবে আবদ্ধ করে রাখবো, দুনিয়াবি কোনো গুনাহ তাদেরকে ছুঁইতে পারবে না, তাদের সামনে আসতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আহলে বায়াতগণ দুনিয়াবি যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানে শয়তানি যত ওয়াসওয়াসা আছে, যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহ আহলে বায়াতকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্বয়ং নিজে ইরশাদ করেছেন যে আমি আহলে বায়াতকে এমনভাবে রহমতের চাদর দিয়ে আবৃত করলাম, দুনিয়াবি কোনো গুনাহ তাদের সামনে আসতে পারবে না, দুনিয়াবি কোনো পাপ তাদেরকে কলুষিত করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে একদল আছে খারেজি, ওনারা বলে আহলে বায়াতগণের উপরে এই আয়াত নাজিল হওয়ার আগে ওনারা গুনাহগার ছিল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কি ছিল? গুনাহগার ছিল। অনেকে বলে যে না, শরাব পান করেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে এই আয়াত নাজিল হওয়ার আগে আহলে বায়াতগণের পূর্ববর্তী জীবন এবং পরবর্তী জীবন উভয় অবস্থায় ওনারা পৌত পবিত্র। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে নাই। সুতরাং আহলে বায়াত সম্পর্কে কথা বলতে সাবধান। রাসূলে পাকের মহব্বত যেমনিভাবে ঈমানের অংশ,
ঠিক তেমনিভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইমানের অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া যেমনিভাবে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, ঠিক তেমনিভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে